নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় আর আশীর্বাদে বেশ ভালোই আছি। একটা রিলে গত দুদিন আগে আমি বলেছিলাম যে আপনাদের সঙ্গে আমি এই লিপ্পন আর্টের ভিডিওটা শেয়ার করব। আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। প্রত্যেককে বি পজিটিভ উইথ বর্ণালী ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চলুন দেখে নিই কেমন করে আমি এটা তৈরি করলাম। প্রথমে 5x3 মাপের একটা 1/2 ইঞ্চি প্লাই আমি নিয়েছি, মানে এটা কিনেই এনেছি আমি বাজার থেকে। তারপর এটাকে জেসো দিয়ে ফার্স্টে একটা কোট করে নিচ্ছি হোয়াইট কালারের। একটা নয়, বেশ শুকিয়ে গেলে 2-3 বার আমি কোট করে নিয়েছি। পুরোটা তো ভিডিও করা সম্ভব না, যেটুকু সম্ভব আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু ওয়াল পুট্টি নিয়ে সেটাকে একটা ডো বানিয়ে নিয়েছি। নিয়ে তারপর দেখুন এরকম হাত দিয়ে পরপর কয়েল করে নিচ্ছি, যাতে এই ডিজাইনটাকে আমি কমপ্লিট করতে পারি। ছোট ছোট এরকম কয়েল করে আমি রেখে দিচ্ছি, এবং এই ওয়াল পুট্টির ডোটা একটা ভিজে কাপড় দিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছি, যাতে এটা শুকিয়ে না যায়। ওয়ালপুট্টির কাজ করতে হলে সবসময় এই কাজটা কিন্তু করতে হয়, একটু জলের ন্যাকড়া বা তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হয়। তারপর আগে আমি একটু ডিজাইন করে নিয়েছিলাম এই প্লাইটার ওপরে, সেটাকেই আঠার সাহায্যে আমি আগে একটু লাইনগুলোকে ড্র করে নিচ্ছি। তারপরে তার ওপর দিয়েই লাগিয়ে দিচ্ছি ওয়ালপুট্টির এই কয়েলগুলো। কাজটা একটু ধরে ধরে করতে হয়েছে আমাকে, যেহেতু আমি এই লিপ্পন আর্টের কাজ আগে করিনি, ফার্স্ট টাইম এটা করছি। কিন্তু সত্যি কথা বলতে আমার কাজটা করে ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি এই কাজটা। আসলে যে কোনো হাতের কাজের জিনিসই আমার ভীষণ পছন্দের একটা জিনিস। আমি আগেও আপনাদের বলেছি, আমি সময় পেলেই কিছু না কিছু কাজ করে থাকি। এটা আমার একটা নেশা বলতে পারেন। বিজনেস তো রয়েছেই, বিজনেসের সাথে সাথে ঘরের কাজ, এছাড়া এই কাজটাও আমার ভীষণ একটা নেশা। আমার মতন কারা কারা এরকম নেশায় আসক্ত রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে সত্যিই খুব ভালো লাগে, এবং আপনাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, সবাই একটু কমেন্ট করবেন, জানাবেন কাজটা আপনাদের কেমন লাগলো। আর এইবারে দেখুন প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে আমি কয়েলগুলোকে এইভাবে আঠার সাহায্যে লাগিয়ে নিচ্ছি। ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কাজগুলোকে করতে একটু সময় লাগে, কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর অসম্ভব সুন্দর লাগে। আমি এই কাজটা আগে কোনো দিন করিনি, ফার্স্ট টাইমই করছি, কিন্তু দেখলাম যে খুব একটা শক্ত কিছু নয়, ইজিলি এটা করা যায় বাড়িতে। পরে আবারও এই ধরনের কাজ আমি করব, ইচ্ছা আছে। তবে ওই যে বললাম, আমার একটা বাজে অভ্যাস, কোনো কাজই মানে একই ধরনের কাজ পরপর করতে ভালো লাগে না। ধরুন এই কাজটা করলাম, এরপরে আবার হয়তো একটা অন্য কিছু করব, মানে সেম কাজ বা সেম প্রজেক্ট আমার করতে খুব একটা ভালো লাগে না। সব সময় একটু নতুনত্ব কিছু করতে আমার ভালো লাগে। এটা আমার একটা বাজে অভ্যাস বলতে পারেন। সব সময় চেষ্টা করি একটু অন্য কিছু করবার, নতুন কিছু করবার। যাই হোক, দেখা যাক এরপরে আবার কি ভূত মাথায় চাপে, আবার কোন কাজ নিয়ে লাফিয়ে পড়ি। যাই হোক, চলুন আস্তে আস্তে দেখে নিই। এই প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে আমি এই কয়েলগুলোকে লাগাচ্ছি, এবং বিভিন্ন টুলস দিয়ে, এটা যেমন একটা পেন দিয়ে আমি দেখুন এই ডিজাইনটা, ছোট ছোট ডট ডট টাইপের এই ডিজাইনটা আমি করে নিচ্ছি। ভীষণ ভালো লাগে দেখতে, এর ভেতরে যদি এরকম ছোট ছোট ডিজাইন করে নেওয়া যায়। যেমন সাইডের ডিজাইনটা আমি এই টুলসটা দিয়ে করে নিয়েছি, ভীষণ সুন্দর এবং একটু অন্যরকম একটা লুক আসে এইভাবে ডিজাইনটাকে যদি সাজানো যায়। এটা আমি একটু জিওমেট্রিক প্যাটার্নের সঙ্গে ফ্লোরাল ডিজাইন মিলিয়ে করেছি।
সম্পূর্ণটাই নিজের মস্তিষ্ক প্রসূত। কোনো কিছু দেখে কাজ করার অভ্যাস আমার নেই। চেষ্টা করি সবসময় নিজস্বতাটাকে বজায় রাখবার, সেটা আমার বুটিকের ক্ষেত্রেই হোক বা আমার নিজস্ব যে কোনো ক্রাফটের কাজেই হোক, সবসময় আমি নিজের মতন করে কাজটা করি। কোনো কিছুকে কপি করে করবার অভ্যাসটা আমার একেবারেই নেই। যাই হোক, এইবারে রং করবার পালা। পুরো কাজটা, কয়েলের কাজটা কমপ্লিট হয়েছে এবং শুকিয়েও গেছে। এই কাজটা কিন্তু আমি একদিনে করিনি, বেশ কিছুদিন সময় লেগেছে। যেহেতু আমার হাতে সময় ভীষণই কম, অনেক কাজ করতে হয়, বিশেষত বুটিকের যেহেতু প্রচুর কাজ আমাকে করতে হয় এবং আমার ছেলের ব্যাপারেও আমাকে প্রচুর সঙ্গে থাকতে হয়। ও কোনো একদিন আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব ছেলের ব্যাপারে। যাই হোক, আজকে এইটুকুই বললাম। ছেলের ব্যাপারেও আমাকে অনেকটা কাজ করতে হয়, অনেক হেল্প করতে হয় ওকে। তার মধ্যেও সংসারের কাজ, বুটিকের কাজ, তার মধ্যেও এই ইচ্ছাগুলো যেন মনের কোনো কোণায় আমার থেকেই যায় যে নতুন কোনো ক্রাফটের কাজ করি, যার জন্যই বারবার করে করতে বসে যাই নতুন নতুন কাজ। এবার রঙের কাজটা কমপ্লিট করে আমি আস্তে আস্তে দেখুন পরপর কাজ, মানে কাচের যে কাজগুলো আছে, গ্লাস ফিটিং করতে হয় এর ভেতরে, সেটাও আস্তে আস্তে করে নেব। দেখতে থাকুন পুরো কাজটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সাইডের পোর্শনটায় ভেবেছিলাম শুধু মিররই লাগাবো, কিন্তু ভাবলাম না, একটু অন্যরকম কিছু করি। সেই ভেবেই আবার এগুলোতে একটু অন্যরকম জিওমেট্রিক একটা ডিজাইন করলাম। করে কিছুটা গ্লাস ফিটিং করার পর হঠাৎ মনে পড়লো, আরে আমার তো এটার মধ্যে বার্নিশ করা হয়নি। সঙ্গে সঙ্গে বসে গেলাম বার্নিশ করতে। বার্নিশটা করলে আর কিছুই নয়, একটু গ্লেজ আসে আর এটার লংজিভিটিটাও অনেকটা বেড়ে যায়। পরে যখন আমি ভিজে ন্যাকড়া দিয়ে এটাকে পরিষ্কার করব বা মুছবো, তখনও আমার মুছতে এটাকে সুবিধা হবে এবং ময়লাটা খুব একটা ধরে থাকবে না, সহজেই এটাকে পরিষ্কার করা যাবে। যাই হোক, এইভাবেই আস্তে আস্তে পুরো কাজটা ধরে ধরে বার্নিশ করে নিলাম। যদিও একটু অসুবিধা হচ্ছিল, কাঁচ যেহেতু একটা পোর্শনে লাগানো হয়ে গেছিলো। যাই হোক, কী করা যাবে, বার্নিশটা কোনো রকমে কমপ্লিট করে তারপরে আবার কাঁচ যেটুকু বাকি ছিল সেটুকু লাগানো শুরু করলাম। প্রত্যেকটা কাঁচ এভাবে ধরে ধরে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম পুরো এই পেন্টিংটায়। এটার অ্যাকচুয়াল শো কিন্তু এই কাঁচগুলো এই গ্লাস ফিটিং করবার পর এত সুন্দর দেখতে লাগে, মানে কি বলবো। আপনারা কারা কারা এই লিপন আর্ট করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাজটাও আমার সঙ্গে যদি পারেন শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। এই ধরনের কাজ দেখতেও আমার খুব ভালো লাগে, বা নিজের তো করতে ভালো লাগেই। দেখুন আস্তে আস্তে আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি পুরো কাজটা। আমি মনে করি যে কোনো কাজের প্রতি যদি আপনার প্রচণ্ড ভালোবাসা থাকে, তবে সেই কাজ করতে কিন্তু একটুও কষ্ট হয় না। আমি আমার নিজের ক্ষেত্রেই দেখেছি, আমার বুটিকের কাজ করতে বা আমার এইসব কাজ করতে আমার কিন্তু একটুও কষ্ট হয় না। কিন্তু অনেক কাজই আছে যে কাজগুলো আমার একদমই ভালো লাগে না, যেহেতু সেই কাজের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আপনি যেই কাজটা সত্যি মন থেকে ভালোবেসে করবেন, সেই কাজটা কিন্তু করতে আপনার কোনো কষ্ট হবে না। আর আমার মনে হয় যে কোনো খারাপ নেশা করার চাইতে এইসব নেশায় আসক্ত হওয়া অনেকটাই ভালো। সেটা শুধু মাত্র নিজের মনের জন্য নয়, শরীরের পক্ষেও কিন্তু এইসব কাজ নিয়ে থাকা ভীষণই একটা ভালো জিনিস। শরীর মন দুটোই কিন্তু একেবারে চাঙ্গা হয়ে যায় এই যে কোনো এক মানে ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে। আপনি যে কোনো ক্রিয়েটিভ কাজ করুন, দেখবেন আপনার মন ভীষণ ভালো থাকবে। যারা নানা রকম ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন
তারা হয়তো আমার সঙ্গে সহমত হবেন। যাই হোক, গল্প করতে করতে পুরো কাজটাই মোটামুটি আপনাদের দেখানো হয়ে গেল, আর সামান্যই একটু বাকি আছে, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি সত্যিই খুব ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো আমার ক্রাফটের কাজ নিয়ে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।